আচ্ছা দেখো, আজকে আমরা এসএসসির আর টলেমি হায়ার উপপাদ্যের টলেমি নিয়ে কথা বলবো, ঠিক আছে? টলেমির উপপাদ্য নিয়ে কথা বলবো। আচ্ছা, তো দেখো টলেমির উপপাদ্য কি বলছে একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখো, টলেমির উপপাদ্য বলছে যে বৃত্তে কোনো অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি খেয়াল করে দেখো, একটু এটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কি বলা হয়েছে প্রথমে একটু আমরা সামারি করে নিই, আমরা কি প্রমাণ করতে যাচ্ছি, দেন আমরা প্রমাণ করবো যে আমাদের কীভাবে এটা অ্যাপ্রোচ করতে হবে। তার মানে দেখো, কোনো একটা বৃত্ত আছে, ঠিক আছে? ধরলাম এটা একটা বৃত্ত। প্রশ্নতে বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো একটা চতুর্ভুজের, তার মানে এমন চতুর্ভুজের কথা বলছে যেটা বৃত্তে অন্তর্লিখিত আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, মনে করো যে কোনো একটা চতুর্ভুজ এখানে আর্ট করলাম, ঠিক আছে? এই যে একটা চতুর্ভুজ আর্ট করছি, ধরো চতুর্ভুজটা আমার এ বি সি ডি, ঠিক আছে? এখন প্রশ্নে বলছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে একটু কর্ণ দেখাইতে হবে আমার। এখানে কর্ণ হচ্ছে এসি, এখানে কর্ণ হচ্ছে বিডি, ঠিক আছে? তাহলে কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র মানে কি? মনে রাখবো, আয়তক্ষেত্র মানে গুণফল, ঠিক আছে? এই ব্যাখ্যাগুলো আমরা পরে দিছি। তাহলে দেখো কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে কর্ণ হচ্ছে একটা এসি আর একটা বিডি। তাহলে কর্ণগুলো অন্তর্গত আয়তক্ষেত্র মানে কি? এখানে আমি লিখতে পারবো যে তোমার এসি ইন্টু বিডি, ঠিক আছে? তাহলে একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। তাহলে কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র মানে এসি ইন্টু বিডি। কার সমান? বলছে ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলার অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে দেখো, এডি এর বিপরীত বাহু বিসি, তাহলে এদের আয়তক্ষেত্র প্লাস এ বির বিপরীত বাহু ডিসি, এদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এই দুই বিপরীত বাহু এবং এই দুই বিপরীত বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। তাহলে দেখেন লিখতে পারবো, আমি যদি এডি নিই তাহলে এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি প্লাস এখানে যদি আমি এবি নিব তাহলে এবি ইন্টু ডিসি, তাহলে এবি ইন্টু ডিসি। তাহলে খেয়াল হবে, দেখো এই লাইনটা আমার প্রমাণ করতে বলছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে গুণফল। তাহলে কর্ণ হচ্ছে এসি আর বিডি, মানে এসি আর বিডি এর গুণফল কার সমান হবে? ওই ত্রিভুজের বিপরীত বাহুগুলা, বিপরীত বাহুগুলোর আয়তক্ষেত্রের সমষ্টি। যেমন এই দুই বিপরীত বাহু এবং এই দুই বিপরীত বাহু, এদের আয়তক্ষেত্র মানে এদের গুণফলের সমষ্টি সমান হবে, ঠিক আছে? অর্থাৎ এসি ইন্টু বিডি সমান প্রমাণ করতে হবে এডি ইন্টু বিসি প্লাস এবি ইন্টু ডিসি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো একটু প্রমাণের জন্য ভালো করে চিত্রটা অঙ্কন করে নিই। চিত্রটা আমি বইয়ের মতো করে আঁক করার চেষ্টা করছি, তোমাদের যেন এটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে সবার আগে একটু বৃত্ত অঙ্কন করে নিই। আচ্ছা, বৃত্তের এই কেন্দ্রে আমার কোনো কাজ নেই, কিন্তু তোমরা দেখছিলাম যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কথা বলা আছে। বৃত্তটা দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের কথা বলা হচ্ছে। তাহলে আমি আর যে কোনো একটা চতুর্ভুজ আর্ট করে ফেলি। মনে করো এইখান থেকে এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? আর এখান থেকে বিসি, বইয়ের মতো করে আর্ট করার চেষ্টা করছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। এখানে কোনো একটা পয়েন্ট ডি, এটা মনে করো ডি পয়েন্ট, কমন ল্যাপিং ক্যান ডিস্টার্ব দিচ্ছে। আর এখান থেকে এটা যোগ করি। তাহলে খেয়াল করে দেখো, এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজটা বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। এখন দেখেন কর্ণগুলো দেখাই ফেলি। মনে করো একটা কর্ণকে আমি এসি দিলাম, ঠিক আছে? একটা কর্ণ এখানে এসি আর একটা কর্ণ বিডি। আচ্ছা, তাহলে দেখো প্রমাণ করতে কি হবে? বৃত্ত অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত যে বাহুগুলো আছে তার আয়তক্ষেত্র বা গুণফলের সমষ্টি সমান, ঠিক আছে?
তাহলে যে লাইনটা প্রমাণ করতে হবে আমি নিচে একটু লিখে রাখি। তোমার এখানে প্রমাণ করতে হবে এসি ইন্টু বিডি। তার মানে দেখো এসি ইন্টু বিডি সমান কি প্রমাণ করতে হবে? একটা হচ্ছে এবি ইন্টু সিডি, বিপরীত বাহু বলছে, ঠিক আছে? একটা হচ্ছে এবি ইন্টু সিডি প্লাস আরেকটা হবে এডি ইন্টু বিসি, একটা হবে এডি ইন্টু বিসি। দেখা যাচ্ছে কিনা একটু দেখে নিই। এডি ইন্টু বিসি, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, একটু নিচে লিখি দেখো। তাহলে আমার প্রমাণ করতে হবে যে এবি ইন্টু বিসি, এটা দেখো প্রমাণ করতে হবে এসি ইন্টু বিডি সমান কি প্রমাণ করতে হবে? যেমন এখানে এবি নিলে এবি ইন্টু সিডি, এবি ইন্টু সিডি প্লাস আবার এখানে এডি নিলে এডি ইন্টু বিসি, তাহলে এডি ইন্টু বিসি। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এখানে প্রমাণ করার জন্য তোমার ছোট একটা চিত্র অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে তুমি সবার আগে এইখানে দেখো, তুমি যে কোনো খান থেকে একটা কাজ শুরু করতে পারো, ঠিক আছে? তা আমি সবার আগে কি করব দেখো, আমি এই কোণটাকে অর্থাৎ বিএসসি, দেখো আমি এই কোণটাকে এই কোণের ছোট কল্পনা করলাম। তুমি চাইলে যে কোনো খান থেকেই প্রমাণটা করতে পারো, কিন্তু আমাদের বইয়ে যেহেতু এখান থেকে করে দেওয়া আছে, তো এখান থেকে করলে আমাদের সুবিধা হবে। আর তোমার স্কুল কলেজে দেখবা স্যাররা বিভিন্ন প্রশ্ন একটু চেঞ্জ করে দিবে, তো তোমাকে চিত্রতেই দেখবা স্যার এখানে ওই কোণটা এভাবে করে আর্ট করে দিছে, তো একটু তুমি খেয়াল রাখি প্রমাণটা একই রকম। যদি বুঝে করতে পারো তাহলে যে কোনো প্রমাণ একই রকম। আচ্ছা এখন দেখো আমি কি করলাম, এই কোণটাকে এই কোণের ছোট কল্পনা করে এই কোণ থেকে এই কোণের সমান করে একটা অংশ কেটে নিব। তাহলে ধরলাম যে এই কোণটা মনে করো এক্স, এই কোণটা মনে করো এক্স, তাহলে আমি এডি বাহু থেকে এক্স এর সমান করে একটা কোণ কাটিয়ে নিব। তাহলে মনে করো এই যে একটা কোণ অঙ্কন করলাম, ঠিক আছে? এখানে এই কোণটা আমার এক্স এর সমান, ঠিক আছে? এখন সাবধান থাকবা, আমি কিন্তু এই এক্স কোণটা এডি বাহু থেকে আট করছি, মানে এই যে এ বি এ এই কোণটা হচ্ছে আমার এক্স কোণ, ঠিক আছে? মাঝখানের কোণটা কিন্তু না। এখানে দেখো প্রথমে এই সবুজ রেখা ছিল, আমি এই কোণটাকে এই সম্পূর্ণ কোণের ছোট কল্পনা করলাম, তাহলে এই বড় কোণ থেকে এই ছোট কোণের সমান করে একটা কোণ অঙ্কন করে নিলাম, ঠিক আছে? এখন মনে করো এই যে আমি কোণ অঙ্কন করছি, এটা আমার বিডি কে পি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এটা এডি ছিল। আর দেখো প্রমাণের প্রথম ধাপটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি এটা বুঝতে না পারো তাহলে সামনে প্রমাণ বুঝতে অসুবিধা হবে। আমি আরেকবার বলে ফেলি, দেখো আমার কোণ ছিল যে এই কোণটা, এই যে এই সবুজ কোণটা ছিল, বুঝতে পারছো? এই কোণটা ছিল, এই যে এই কোণগুলো ছিল। আমি কি করছি, এই কোণকে এই বড় কোণের ছোট কল্পনা করছি। তুমি যে কোনো একটা কোণকে ছোট ধরে নিতে পারো, অবশ্যই যেটা দেখে ছোট মনে হবে সেটাই ধরবা। তো দেখো আমি এই কোণটাকে এই বড় কোণের ছোট কল্পনা করছি, আর বড় কোণ থেকে এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করছি। আর অবশ্যই খেয়াল রাখবো আমি কিন্তু কোণটা এই সাইডে অঙ্কন করছি, অর্থাৎ এডি বাহুর সাইডে আমি কিন্তু কোণটা অঙ্কন করছি, ঠিক আছে? আর এই কোণটা আমার এই বিডি কর্ণকে পি বিন্দুতে ছেদ করছে। এই পি বিন্দু হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি একটু পরে এটা নিয়ে কথা বলবো। চিত্র আরেকবার একটু ভালো করে নেওয়া যাক। এটা হচ্ছে আমার এপি রেখা ছিল, এটা ছিল এসি। আচ্ছা এখন এটা হচ্ছে কোণ এক্স, ঠিক আছে? এখন দেখো এই প্রমাণটা আমার করতে হবে, তাহলে বিশেষ নির্বাচন লিখে দিচ্ছি না, তোমার নিজেই লিখতে পারবা। আর শুধু প্রমাণের অংশটা আমি লিখি, ঠিক আছে? আমার প্রমাণটা কি লিখতে হবে দেখো, প্রমাণ। এখন প্রমাণ আগে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি খেয়াল করে দেখো, যখন আমি কোণটার সমান করে এখানে একটা কোণ অঙ্কন করলাম, এই রেখাটা আমার বিডি কে পি বিন্দুতে ছেদ করছে। আর তুমি খেয়াল করে দেখো এই যে বিডি রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বিপি অংশ আর একটা পিডি অংশ। দেখো এই পি বিন্দুতে আমার যে বিডি রেখা ছিল বা যে বিডি কর্ণ ছিল, সেই কর্ণকে দুই ভাগে ভাগ করে ফেলছে। তো এখানে আমি তোমাকে প্রমাণের উদ্দেশ্যটা আগেই বুঝাই দিই, যে তুমি সামনে খেয়ে প্রমাণটা করবা। তুমি খেয়াল করে দেখো আমার বিডি কর্ণ দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে বিপি অংশ আর একটা হচ্ছে পিডি অংশ। এখন তুমি বিপি অংশ নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করো, যে কোন ত্রিভুজ এখানে আছে। অবশ্যই বুঝতে পারতেছো যে বিপি নিয়ে বিপি এ একটা ত্রিভুজ বানানো সম্ভব। তাহলে এখানে একটু আমি আগে লিখে রাখি, দেখো এটা হচ্ছে ত্রিভুজ বিপিএ, ঠিক আছে? আবার খেয়াল করে দেখো এই পিডি অংশ নিয়ে তুমি আরেকটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে পিডি অংশ নিয়ে অবশ্যই পিডি এ একটা ত্রিভুজ বানানো যাবে। তাহলে এখানে দেখো লিখে ফেললাম
যে ত্রিভুজ পিডিএ, ঠিক আছে। এখন প্রমাণের উদ্দেশ্য তোমাকে আমি আগে বলে রাখি, এখানে দেখো আমি বিডি কর্ণ দুই ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে বিপি, একটা হচ্ছে পিডি। তাহলে আমি বিপি আর পিডি নিয়ে দুইটা ত্রিভুজ এখানে কল্পনা করলাম। এখন তুমি খেয়াল করে দেখবা, আমি যে প্রথমে বিপি অংশ নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করছি, বিপি এ ত্রিভুজ, এই ত্রিভুজ কোনো না কোনো ত্রিভুজের সদৃশ কোণই হবেই, ঠিক আছে। তার মানে তুমি খেয়াল রাখবা এই ত্রিভুজটা কোনো না কোনো ত্রিভুজের সদৃশ কোণই হবেই। আমি একটু পরে সেটাকে খুঁজে বের করব। তার মানে আমি এই কোণের সদৃশ কোণী ত্রিভুজ খুঁজে বের করব, এই কোণের সদৃশ কোণী ত্রিভুজ খুঁজে বের করব। তারপর পিডি অংশ নিয়ে আমি যেই ত্রিভুজ কল্পনা করছিলাম পিডিএ, তার একটা সদৃশ কোণী ত্রিভুজ খুঁজে বের করব। তাহলে বিপি এ ত্রিভুজ কোনো একটা ত্রিভুজের সদৃশ কোণী হবে, তাকে খুঁজে বের করব। তাহলে দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ কোণী দেখায়, আমি অনুপাত নিয়ে কাজ করব। আবার পিডি এ ত্রিভুজ কোনো একটা ত্রিভুজের সদৃশ কোণী আমি একটু পরে খুঁজে বের করব। তারপর আমি এই ত্রিভুজকে সদৃশ দেখায়, এদের বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করব। তোমরা জানো দুইটা ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয় তবে এদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমানুপাতিক হয়। তাহলে এখানে অবশ্যই আমি অনুপাত নিয়ে কাজ করতে পারবো। তার আগে আমি এই দুইটা কাজ করি। যে আমার দেখো দুইটা অংশ ছিল, একটা ছিল বিপি অংশ, বিপি অংশ নিয়ে ত্রিভুজ হচ্ছে বিপি এ ত্রিভুজ। তাহলে বিপি এ ত্রিভুজ কোনো একটা ত্রিভুজের সদৃশ কোণী হবে। আবার খেয়াল করে দেখবা পিডি অংশ নিয়ে পিডি এ ত্রিভুজ, এই পিডি এ ত্রিভুজ কোনো একটা ত্রিভুজের সদৃশ কোণী হবে। তাহলে একবার বিপি এ ত্রিভুজে কোনো একটা ত্রিভুজের সদৃশ কোণী দেখাবো, অনুপাত নিয়ে কাজ করব। দেন পিডি অংশ নিয়ে পিডি এ ত্রিভুজে কোনো একটা ত্রিভুজের সদৃশ কোণী দেখায়, আর সেই অনুপাত নিয়ে কাজ করতে হবে। এখন দেখি এদের সদৃশ কোণী ত্রিভুজগুলো একটু খুঁজে বের করি। আচ্ছা খেয়াল করে দেখো, সবার আগে আমি একটু বিপি এ ত্রিভুজ নিয়ে কাজ করি, ঠিক আছে। এখন তোমরা অনেকেই দেখবে এখানে প্রমাণটা মুখস্থ রাখো যে বিপি এ ত্রিভুজ নিলে এই ত্রিভুজ নিতে হবে, বিষয়টা এমন না, তুমি একটু খুঁজে বের করবে। যেমন দেখো বিপি এ ত্রিভুজ, আমি একটু গাঢ় করে তোমাকে দেখাই দিচ্ছি। দেখো এই যে এ ত্রিভুজ, বি পি আর এই যে এ ত্রিভুজ, ঠিক আছে। দেখো এখন এই ত্রিভুজে একটু কোণগুলো দেখো, কোণগুলো কেমন। দেখো এইখানে একটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। তো এক কাজ করি, আমি একটু সময়ের জন্য এটাকে থিটা নাম দিই, ঠিক আছে। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে বিপি এ ত্রিভুজে এই কোণটা হচ্ছে এক্স প্লাস থিটা, আর এই দুই কোণের কোনো নাম নাই, তো আমি একটু নাম দিয়ে ফেলি। ধরলাম এই কোণকে আমি আলফা বললাম একটু জন্য, ঠিক আছে, আলফা বললাম। আর এই কোণটাকে আমি বিটা বলতাম। কিন্তু খেয়াল করে দেখো, আমাকে ত্রিভুজ যদি সদৃশ কোণী হইতে হয়, তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অন্য ত্রিভুজের দুইটা কোণও সমান হয়ে যায়, আর সেক্ষেত্রে ত্রিভুজ কিন্তু সদৃশ কোণী হবে, ঠিক আছে। আর আরেক কথা মনে রাখতে পারো, আমি এই কোণ নিয়ে আসলে কাজ করব না, কারণ আমার এই দুইটা কোণ পাইলে গেল। এই কোণ নিয়েও কাজ করতে পারতাম, আমার একটু ঝামেলা হয়ে যাবে। তো তুমি এটা মনে রাখতে পারো যে আমার যে ক্রিটিক্যাল পয়েন্ট আমি নাম দিয়েছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই প্রমাণের পি পয়েন্ট। তো পি পয়েন্টের কোণটা নিয়ে আমি আসলে কাজ করব না। এখন দেখো তাহলে বিপি এ ত্রিভুজে একটা কোণ হচ্ছে এই কোণ, কোণটা এক্স প্লাস থিটা, আর একটা কোণ হচ্ছে আলফা। এখন আমি দেখবো এই দুইটা কোণ অন্য কোন ত্রিভুজে আছে। অন্য কোন ত্রিভুজে যদি আমি এই দুইটা কোণ খুঁজে পাই, তার মানে বিপি এ ত্রিভুজের সাথে ওই ত্রিভুজটা তো সদৃশ কোণই হবে, ঠিক আছে। কারণ একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অন্য ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজগুলো পরস্পর সদৃশ কোণই হবে, ঠিক আছে। এখন দেখো সবার আগে তুমি কাজ করবা, দেখো এই যে এক্স প্লাস থিটা দেখতে পারতেছো। এখন দেখো এক্স প্লাস থিটা অন্য কোন ত্রিভুজে আছে, তো দেখো তার পাশেই তুমি একটা ত্রিভুজ দেখতে পারবা যেখানে কিনা এক্স প্লাস থিটা কোণটা আছে। আর আমার মেইন ত্রিভুজ কিন্তু পি এ বি ছিল, তাহলে এখানে দেখো একটা এক্স প্লাস থিটা কোণ আছে, আবার তার পাশেও একটা এক্স প্লাস থিটা কোণ আছে। তো এক্স প্লাস থিটা কোণ খুঁজে পাইছি। এখন আরেকটা কোণ খুঁজে বের করতে হবে, আলফা কোণ কোথায় আছে। এখন দেখো এই আলফা কিন্তু একটা বৃত্তস্থ কোণ, আর মনে রাখবা আমি এই জন্য এই কোণ নিয়ে কাজ করিনি, কারণ বৃত্তস্থ কোণের সমান কোণ কিন্তু খুঁজে পাওয়া ইজি। যেমন দেখো এই আলফা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, কোন চাপের উপর দণ্ডায়মান, এডি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। তাহলে এডি চাপের উপর তুমি আরেকটা কোণ খুঁজে পাবা। দেখো আরেকটা কোণ হচ্ছে এই কোণ, এই কোণকে আমি আলফা বলে দিই, কারণ বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে কি করছিলাম, দেখলাম এখানে একটা আলফা কোণ ছিল, কোন চাপের উপরে, এডি চাপের উপরে। তাহলে এডি চাপের উপর আরেকটা কোণ অবশ্যই থাকবে, দেখো এই কোণটা ছিল, তার মানে এই দুইটা কোণ পরস্পর সমান হবে। আর তুমি খেয়াল করে দেখো যে এ সি ডি ত্রিভুজে একটা কোণ হচ্ছে এক্স প্লাস থিটা, একটা কোণ হচ্ছে আলফা। আর আমার বিপি এ মেইন ত্রিভুজে একটা কোণ হচ্ছে এক্স প্লাস থিটা, একটা হচ্ছে আলফা। তার মানে এই ত্রিভুজগুলো পরস্পর সদৃশ হয়ে যাবে, কারণ একটা ত্রিভুজে দুইটা কোণ যদি অন্য ত্রিভুজে দুইটা কোণের সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ সদৃশ বলা যাবে।
তাহলে আমি দেখো এই বিপি এ ত্রিভুজের সাথে কোন ত্রিভুজের সদৃশ্য দেখাবো খুঁজে পাইছি, সেটা হচ্ছে এ সি ডি। কারণ দেখলাম এ সি ডি ত্রিভুজেও এক্স প্লাস থিটা কোণ আছে আর এখানে আলফা কোণ আছে, তাহলে দুইটা কোণ আমার মিলে গেছে, অবশিষ্ট কোণ তো ইজিলি সমান হবে। তাহলে প্রমাণে লিখি ত্রিভুজ বিপিএ ও ত্রিভুজ এখানে হচ্ছে এসিডি, এসিডি। এখন দেখো বিপিএ ত্রিভুজ আমার এই কোণ আছে x প্লাস থিটা, এর নাম কি বিএপি, ঠিক আছে, এর নাম হচ্ছে কোণ বিএপি সমান এসিডি ত্রিভুজে কার কোণ সমান, দেখো এসিডি ত্রিভুজে x প্লাস থিটা এই কোণটা হচ্ছে সিএডি, এটা হচ্ছে সিএডি। আচ্ছা এখন দেখো আমার বিপিএ ত্রিভুজে আলফা কোণ, এখানে আলফা কোণের সমান, এখানে আলফা কোণ মানে কি এ বিপি কোণ, ঠিক আছে, অবশ্যই ত্রিভুজ অনুযায়ী কোণ লিখতে হবে, কোণ হচ্ছে এ বিপি সমান ওই ত্রিভুজে কোণ হচ্ছে আলফা মানে এ সি ডি লিখতে পারবো, তাহলে কোণ হচ্ছে এ সি ডি। দেখো তুমি সবসময় যেই ত্রিভুজ এখানে লিখতেছো ওই ত্রিভুজের কোণগুলো লিখো, তাহলে তোমার অনুপাত লিখতে সুবিধা হবে, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজে বাদ পড়া কোণ কোনটা, এটা, তাহলে অবশিষ্ট এই কোণ সমান হবে এই ত্রিভুজে বাদ পড়া এ সি ডি এ বাদ পড়া কোণ কোনটা, এই কোণটা, ঠিক আছে। তাহলে অবশিষ্ট কোণ একটা হচ্ছে এপিবি, এপিবি সমান এখানকার অবশিষ্ট কোণ হচ্ছে, ওখানে অবশিষ্ট তোমার লিখে দিবা এডিসি, এডিসি। তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অন্য ত্রিভুজের তিনটা কোণের সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ দুটোকে আমি সদৃশ বলতে পারবো। আর সদৃশ হলে তুমি জানো যে এদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমানুপাতিক হবে, তাহলে তুমি বলতে পারবা যে এখানে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ, লিখে দিবা ত্রিভুজগুলো হচ্ছে পরস্পর সদৃশ। সদৃশ প্রমাণের উদ্দেশ্য কিছু আমি বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করবো, আমি আগে বলছিলাম, ঠিক আছে। এখন দেখো তার মানে দেখো তোমার এই আলফা কোণ এখানে আলফা কোণের সমান, তার মানে এই আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে এই ত্রিভুজে এপি, আর এই আলফা কোণের বিপরীত বাহু এই ত্রিভুজে হচ্ছে সিডি, তাহলে এপি এখানকার এপি, এই আলফা বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে সরি এখানকার আলফার বিপরীত বাহু হচ্ছে এপি, এখানকার আলফার বিপরীত হচ্ছে এডি, তাহলে এপি বাই এডি, ঠিক আছে। বা তুমি দেখো তুমি যদি এরকম সিএল অনুযায়ী লিখতে পারো, তাহলে দেখো এই কোণ তো সমান, আর এই কোণে বিপরীত বাহু হবে, তুমি মাঝখানে যেটা উঠাই দিলে বুঝতে পারবে যে এই কোণে বিপরীত বাহু হবে বিপি আর এই কোণে বিপরীত বাহু হবে সিডি, তুমি চিত্র থেকেও দেখতে পারো, ঠিক আছে। আমি সরাসরি এখান থেকে দেখে লিখে দিলাম, তাহলে এখানে লেখা যাবে খেয়াল করে দেখো, অতএব বিপি ডিভাইডেড বাই সিডি সমান, আমি খেয়াল করে দেখো আমি কিন্তু আগে এই ছোট ত্রিভুজ বা আমার মেইন ত্রিভুজের উপরে বাহুটা লিখছি বিপি, আমি প্রতিবার উপরে আমার ছোট ত্রিভুজের বাহুগুলো কিন্তু লিখবো, তাহলে এখানে কি লিখতে হবে, এখানে এপি থাকবে, দেখো এখানে এপি ডিভাইডেড বাই এডি সমান এখানে থাকবে এবি ডিভাইডেড বাই এসি, ঠিক আছে। এখন দেখো তুমি চাইলে ত্রিভুজ রেখা বলতে পারতাম, যেমন দেখো এখানে এই কোণ হচ্ছে আলফা, এই কোণ হচ্ছে আলফা, এই দুটো কোণ সমান, তাহলে আলফা কোণের বিপরীতে কে আছে এপি, এখানে আলফার বিপরীতে আছে এডি, তাহলে এপি বাই এডি হবে, দেখো আমার এপি বাই এডি একটা আছে। আবার এখানে x প্লাস থিটা এই কোণটা বিপরীতে বিপি, এখানে x প্লাস থিটা বিপরীতে সিডি, তাহলে বিপি ভাগ সিডি, দেখো আমার বিপি ভাগ সিডি আছে, তুমি চিত্র দেখে পড়তে পারো, অথবা তুমি যদি এখানে সাজায় গুজায় লেখো তাহলে মাঝখানে লেটারগুলো বাদ দিলেই তোমার অনুপাতগুলো ইজিলি লেখা যাবে। এখন তুমি খেয়াল করে দেখো এখান থেকে আমার কোন অনুপাত নিয়ে আমি কাজ করব, মনে রাখবে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট ছিল এই পয়েন্ট দেখো আমার বিডি কর্ণকে বিপি আর পিডি তে ভাগ করছে, তার মানে আমি একবার বিপি অংশ নিব একবার পিডি অংশ নিব, পরে যোগ করলে কিন্তু আমার বিডি অংশ চলে আসবে, তার মানে আমাকে বিপি অবশ্যই নিতে হবে। তাহলে দেখো আমার বিপি এখানে আছে, এখন এখানে আমি কোন অনুপাত নিব, তো প্রমাণের দিকে তাকাইলে বুঝতে পারো প্রমাণে কি আছে। দেখো তুমি যদি বিপি নাও এখানে কোন অনুপাতটা নিবা, প্রমাণে খেয়াল করে দেখো এবি ইন্টু সিডি আছে, এডি ইন্টু বিসি আছে, তো যদি তুমি এই অনুপাতটা নিচ্ছ তাহলে এপি ইন্টু সিডি আসবে, কিন্তু তোমার এপি ইন্টু সিডি তো নাই, কিন্তু যদি এই অনুপাতটা নিচ্ছ তাহলে দেখো এটা যদি নাও তাহলে এখানে এবি ইন্টু সিডি আসবে, আর প্রমাণে কিন্তু এবি ইন্টু সিডি আছে, ঠিক আছে। তাহলে তোমার এই অনুপাত আর এই অনুপাত নিয়ে কাজ করতে হবে। আর তুমি একটা কথা সংক্ষেপে মনে রাখতে পারো যে এপি অংশ দেখো আমার চিত্রের প্রমাণে কিন্তু ছিল না, ওটা আমি নিজে আর্ট করছিলাম, তাহলে এপি অংশ আমার কখনোই প্রমাণে থাকবে না, তো এপিকে আমি বাদ দিতে পারবো। আমি যখন পরে অনুপাতটাও লিখবো তো দেখবো আমি এপি যেখানে থাকবে ওটাকে বাদ দিব, কারণ এপি তো আমার অঙ্কনের অংশ, এটা তো প্রমাণে ছিলই না। তাহলে দেখো এটা নিয়ে কাজ করে তুমি লিখতে পারবা, বজ্রগণ করে দিই বিপি ইন্টু এসি, তাহলে বিপি ইন্টু এসি সমান লেখা যাবে এবি ইন্টু সিডি,
এটাকে সমীকরণ নাম্বার 1 দাও, এটা সামনে আমি ইউজ করব। সমীকরণ নাম্বার 1। আচ্ছা দেখো, এটা আমাদের প্রমাণের প্রথম অংশ চলে গেল। যখন আমি এই ত্রিভুজ বিপি এ ত্রিভুজ আর কোন একটা ত্রিভুজের সদৃশ কোণ নিয়ে বলছিলাম, আর আমি তোমাকে আগে বলছিলাম যে আমি বিপি এ ত্রিভুজ কোন একটা ত্রিভুজের সদৃশ কোণে দেখে একটা অনুপাত নিয়ে আসবো। আবার আমি বিপি নিয়ে একবার কাজ করবো, আবার আমি পিডি, তাহলে পিডি এ ত্রিভুজ কোন একটা ত্রিভুজের সদৃশ কোণই দেখায়, সেখান থেকে আমি অনুপাত নিয়ে কাজ করবো। এখন খেয়াল করে দেখো, তাহলে পিডি এ ত্রিভুজ কোন ত্রিভুজের সদৃশ একটু খুঁজে বের করবো, ঠিক আছে? এখন দেখো পিডি একে আমি একটু ভালো করে মার্ক করে দিচ্ছি তোমার জন্য বুঝতে সুবিধা হয়। দেখো এই যে লাল ডট গুলো দেখো, ঠিক আছে? লাল ডট, পিডি এ ত্রিভুজ। আচ্ছা এখন খেয়াল করে দেখো, তোমার ত্রিভুজ পিডি এ দেখো, লিখতে পারবা যে ত্রিভুজ পিডি একটা হচ্ছে এ ও কোন ত্রিভুজ নিয়ে কাজ করবে একটু খুঁজে বের করি। তোমার ত্রিভুজগুলো মুখস্থ রাখবা না, তুমি দেখবা যে পিডি এ ত্রিভুজ কোন ত্রিভুজের সাথে সদৃশ্য আছে। কিভাবে বের করবো? দেখো তুমি পিডি এ তে কোনগুলো দেখো, পিডি এ তে দেখো একটা এক্স কোণ আছে, পিডি এ ত্রিভুজে একটা এক্স কোণ আছে। আবার দেখো এখানে একটা কোণ আছে, এখানে আরেকটা কোণ আছে। তো আমি তোমাকে বলছিলাম যে এই কোণটা কিন্তু বৃত্তস্থ কোণ, ঠিক আছে? বৃত্তস্থ কোণ নিয়ে কাজ করলে আমাদের সুবিধা বেশি হয়, তাই বৃত্তস্থ কোণ নিয়ে কাজ করি। ধরো এই কোণটাকে আমি বিটা বললাম, এই কোণটা হচ্ছে বিটা। তাহলে দেখো ত্রিভুজ পিডি এ তে একটা কোণ হচ্ছে এক্স, একটা হচ্ছে বিটা, আর একটা আমি নাম দিই, সমস্যা নেই। তুমি যদি এই ত্রিভুজের দুইটা কোণ অন্য কোনো ত্রিভুজের দুইটা কোণের সমান ওই ত্রিভুজটা খুঁজে বের করতে পারো, তাহলে ত্রিভুজ দুইটা পরস্পর সদৃশ হবে। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অন্য ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, তাহলে অবশিষ্ট কোণটাও তো সমান হবে, তাহলে ত্রিভুজগুলো সদৃশ হবে। এখন দেখো এই এক্স কোণ অন্য কোন ত্রিভুজ আছে, পিডি এ ত্রিভুজে একটা কোণ হচ্ছে এক্স। এই এক্স কোণ কোথায় আছে খুঁজে বের করে দেখো, পাশে বসে আছে এক্স কোণ। এই এক্স কোণ এক্স কোণের সমান। এখন দেখো এখানে বিটা কোণ আছে, বিটা কোণ একটা বৃত্তস্থ কোণ, কোন চাপের উপর দণ্ডায়মান? দেখো এবি চাপের উপর। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান বিটা কোণ, তার মানে এবি চাপের উপর দণ্ডায়মান আরেকটা কোণ থাকবে, খুঁজো কোথায় আছে। দেখো এই যে এই কোণটা, তার মানে এটাকে আমি বিটা নাম দিয়ে ফেলি, এটা হচ্ছে বিটা। কারণ আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে, আর আমি এজন্যই বৃত্তস্থ কোণ নিয়ে কাজ করছি। তাহলে এখানটা দেখো এই ত্রিভুজের এক্স কোণ এই ত্রিভুজের এক্স কোণের সমান, এই ত্রিভুজের বিটা কোণ আর এখানটা দেখো এই বিটা কোণ সমান। কারণ এই বিটা কোণ হচ্ছে এবি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ, আবার এই কোণ দেখো এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এরা পরস্পর সমান হবে। তাহলে দেখো এই যে পিডি এ ত্রিভুজ আর এই এক্স এই বিটা কোন ত্রিভুজের মধ্যে আছে? এ বি সি ত্রিভুজ। দেখো এখানে এক্স আর বিটা আছে, ঠিক আছে? আলফা লিখে মুছাই দিই, আমি কনফিউজ হয়ে যাবো। আচ্ছা এই থেরাও মুছাই দিই। দেখো আমার এই ত্রিভুজের এক্স কোণ এখানকার এক্স কোণও সমান, এখানকার বিটা এখানকার বিটার সমান। তার মানে এ বি সি ত্রিভুজে দেখো এক্স কোণ আছে বিটা কোণ আছে, আবার পিডি এ ত্রিভুজেও এক্স কোণ আছে বিটা কোণ আছে। তার মানে পিডি এ ত্রিভুজের সাথে আমি এ বি সি ত্রিভুজের সদৃশ্য আর দেখাবো এখানে। তাহলে দেখো পিডি এ ত্রিভুজ ও লিখতে পারবা ত্রিভুজ এ সি বি, সরি হ্যাঁ বা যাই লেখো এ বি সি। দেখো এখন দেখো তুমি একটু ক্রম অনুসারে কোণগুলো লিখবে, যেমন আমি প্রথমে ওই পিডি এ ত্রিভুজের কোণগুলো লিখবো, পরে আমি আমার পরের যে এ বি সি তার কোণগুলো লিখবো, তাহলে আমার অনুপাত লিখতে সুবিধা হবে। তাহলে দেখো পিডি এ ত্রিভুজের এক্স কোণটা, এক্স কোণটা এখানে এই কোণের সমান, এই কোণটা মানে কি পি এ ডি কোণ। তাহলে আমি লিখতে পারবো কোণ পি এ ডি সমান এখানকার কোণ কোণের সমান ওই যে এক্স কোণ, মানে বি এ সি কোণ, বি এ সি কোণ। আবার এখানকার বিটা কোণ মানে কি পিডি এ কোণ, কোণ পিডি এ কোণ সমান এখানকার বিটা কোণ মানে কি, বিটা কোণ মানে হচ্ছে এ সি বি কোণ, এ সি বি কোণ। এবং অবশিষ্ট লেখা এখানে, অবশিষ্ট দেখো এই কোণটা বাদ পড়ছে এপিডি, এপিডি সমান হবে এখানে বাদ পড়ছে কোণটা, দেখো এই যে এই কোণটা, এই কোণটা বাদ পড়ছে, এ বি সি ত্রিভুজ ছিল, তাহলে এই কোণটা বাদ পড়ছে এ বি সি কোণ, কোণ হচ্ছে এ বি সি। তাহলে দেখো এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, তার মানে লিখে দিবা যে এই ত্রিভুজগুলো হচ্ছে সদৃশ,
লিখে দেবা এই ত্রিভুজগুলো পরস্পর সদৃশ বা সদৃশ কোণী। কেন প্রমাণ করলাম? বাহুর অনুপাত নিয়ে কাজ করবো। তাহলে এই ত্রিভুজে দেখো সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমানুপাতিক হবে। আর তোমাকে বলছিলাম তুমি যদি সুন্দর করে বাহুগুলো এভাবে লিখতে পারো, যেখানে সম্পূর্ণ একটা ত্রিভুজ, এখানে অন্য ত্রিভুজ, তাহলে মাঝখানে লেটারগুলো সরাই দিলে বাহুর অনুপাতটা চলে আসে। তাহলে এখানে লিখতে পারবা যে পিডি ডিভাইডেড বাই বিসি সমান পিডি বাই বিসি, এটা বাদ, মাঝখানে লেটার বাদ। এখানে দেখো পিএ বাই এবি, পিএ বাই এবি সমান এখানে এডি বাই এসি, এখানে এডি বাই এসি, ঠিক আছে? এখন দেখো তোমার কোন অনুপাত দিয়ে কাজ করতে হবে। যেহেতু দেখো পি বিন্দু বিডি কে ভাগ করছিল বিপি আর পিডি তে, তো তোমার বিপি আর পিডি নিয়ে তো কাজ করতে হবে। এখানে আমি বিপি নিয়ে কাজ করছিলাম, এখানে আমি পিডি নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে আমার পিডি আছে, আবার তুমি খেয়াল করে দেখো এখানে এবি ইন্টু এসি আছে আর একটা এডি ইন্টু বিসি আছে। যদি আমি এটা নিয়ে কাজ করি তাহলে আমার বিসি ইন্টু পি এ একটা রাশি আসবে, যেটা কিনা আমার লাগবে না। কিন্তু যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমার বিসি ইন্টু এডি আসবে, যেটা আমার প্রমাণে আছে। অথবা তুমি এটা কথা বুঝতে পারবা যে এপিতে আমি অঙ্কন করছিলাম, পিতে আমার কোনো বিন্দু ছিলই না, তার মানে এই পি এ যেটা আমি অঙ্কন করছিলাম ওটা আমার এখানে প্রমাণের কোনো অন্তর্ভুক্ত হবেই না। তো এটা আগেই বা তুমি চেক করে নিতে পারো যে কোন অনুপাত নিয়ে কাজ করে তোমার প্রমাণটা মিলতেছে। তাহলে আমি এইটা আর এইটা নিয়ে কাজ করবো। তাহলে এখানে কি লেখা যাবে? পিডি ইন্টু এসি সমান বিসি ইন্টু এডি, পিডি ইন্টু এসি, এটা হচ্ছে পি, পিডি ইন্টু এসি সমান পিডি ইন্টু এসি সমান বিসি ইন্টু এডি, বিসি ইন্টু এডি, ঠিক আছে? এই জায়গায় সমীকরণ নাম্বার তুমি 2 দিয়ে ফেলো। এখন খেয়াল করে দেখো তোমার প্রমাণ কি করতে বলছিল যে ত্রিভুজের দুইটা কোণের অন্তর্গত আয়তক্ষেত্র, সরি আর দুইটা কর্ণের। তাহলে একটা কর্ণ ছিল এসি, একটা কর্ণ হচ্ছে বিডি, মানে এসি এর পাশে কে থাকবে? বিডি থাকবে। তুমি একটু খেয়াল করে দেখো এখানে এসি ইন্টু সামথিং পরে কিছু একটা আছে, আবার এখানে এসি ইন্টু সামথিং পরে কিছু একটা আছে, ঠিক আছে? এখন এই অংশটা দেখো তোমার প্রমাণে মোটামুটি চলে আসছে। তোমার প্রমাণ করতে হবে এবি ইন্টু সিডি, দেখো এখানে তোমার এবি ইন্টু সিডি আছে প্লাস ওখানে এডি ইন্টু বিসি, তাহলে দেখো এখানে এডি ইন্টু বিসি আছে। তার মানে সমীকরণ দুইটা যোগ করলেই তোমার একটা সাইড কিন্তু মিলে যাবে, ঠিক আছে? রাইট সাইডটা মিলে যাচ্ছে। দেখো এখানে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি মিলে যাচ্ছে। এবং লেফট সাইডে খেয়াল করবা যখন তুমি এটা যোগ করবা, এটা কিন্তু দেখো বিপি ইন্টু এসি, এখানে হচ্ছে পিডি ইন্টু এসি, তাহলে এখান থেকে এসি কমন নিলে বিপি প্লাস পিডি থাকে। আর দেখো বিপি প্লাস পিডি মানে কিন্তু বিডি, তাহলে এসি কমন দিলে তোমার কিন্তু বিডি চলে আসবে। আর অবশ্যই তুমি একটু মিলাই লিখবা, যেমন আমার লেফট সাইডে যেহেতু ওটা যোগ করতে হবে, তাহলে দেখো আমি এই দুইটা সাইডকে লেফট সাইডে রাখছি, বা তুমি যদি একটু উল্টা পাল্টা করে লেখো তো একটু মিলাই নিবা, ঠিক আছে? আর সমীকরণ 1 আর আমি 2 যোগ করতেছি, দেখো একটু সংক্ষেপে করি। সমীকরণ 1 আর 2 যোগ মানে এর লেফট সাইড যোগের লেফট সাইড, তাহলে লেফট সাইড থেকে এসি কমন যায়, এসি কমন নিয়ে ফেলি, 1 যোগ 2 করলাম, তাহলে এখান থেকে এসি কমন নিলে কি থাকে? এখানে বিপি, এখানে পিডি, এখানে বিপি প্লাস এখানে পিডি সমান। এখন দেখো তোমার রাইট সাইড লেফট সাইড যোগ সমান রাইট সাইড যোগ রাইট সাইড, তো দেখো রাইট সাইডটা মিলে গেছে, একটা হচ্ছে এবি প্লাস সিডি, একটা হচ্ছে বিসি প্লাস এবি। দেখো রাইট সাইডে প্রমাণটা আছে, তো সরাসরি লিখে ফেলি, এটা হচ্ছে এবি প্লাস ইন্টু সিডি প্লাস এটা হচ্ছে এডি, এডি ইন্টু বিসি। আর দেখো তুমি যদি এখান থেকে এসি লেখো তাহলে বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি করলে বিডি পাওয়া যাবে, বিডি পাওয়া যাবে সমান এখানে থাকতে আছে এবি ইন্টু সিডি প্লাস এখানে হচ্ছে এডি ইন্টু বিসি। দেখো এখানে বিপি প্লাস পিডি করে বিডি আনছি, ঠিক আছে? তোমার প্রমাণে কিন্তু বিডি ছিল, প্রমাণে কি ছিল? এসি ইন্টু বিডি, দুইটা কোণের অন্তর্গত আয়তক্ষেত্র বা গুণফল। তো এই জন্য খেয়াল করে দেখো একবার আমি বিপি নিয়ে কাজ করছি, এখানে বিপি নিয়ে কাজ করছি, আর একবার এখানে আমি পিডি নিয়ে কাজ করছি, যেন এই বিপি আর পিডি যোগ করলে তোমার বিডি চলে আসবে, ঠিক আছে? আর আমি প্রমাণে আগেই বলছিলাম তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল এই পি বিন্দু। তুমি যখন এই এক্স এর কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করছো, এই কোণটা দেখো যখন তুমি কোণ অঙ্কন করছো এটা কর্ণকে পি বিন্দুতে ছেদ করছে। আর এই পি বিন্দু দেখো বিডি কে দুইটা অংশে ভাগ করছিল, একটা বিপি অংশ একটা পিডি অংশ। তো তুমি বিপি অংশ নিয়ে একটা ত্রিভুজ সদৃশ দেখাইছো, সেটা নিয়ে কাজ করছো। একবার পিডি অংশ নিয়ে ত্রিভুজ পিডি এ কোন একটা ত্রিভুজের সদৃশ কোণী, সেটা নিয়ে কাজ করছো। এখানে বিপি এর মান আসছে, এখানে পিডি এর মান আসছে, যোগ করার পর এখানে বিপি ইন্টু পিডি করে বিডি চলে আসছে। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই পি বিন্দু ছিল, ঠিক আছে? ক্রিটিক্যাল পয়েন্ট বলতে হবে যে পি বিন্দু আমার বিপি আর পিডিতে ভাগ করছে, ফলে আমি বিপি নিয়ে একটা ত্রিভুজ খুঁজে পাইছি, কারো সদৃশ হয়েছে
পিডি নিয়ে একটা ত্রিভুজ খুঁজে পাইছি, কারো সদৃশ হয়েছে, দেন আমি কি করলাম, জাস্ট দুইটা যোগ করে ফেললাম। ঠিক আছে, এখন দেখো আরেকবার আমি সামারি করে বলি কি করলাম। প্রমাণে ছিল আমার টলেমিবদ্ধ যে বৃত্তের অন্তর্লিখিত কোনো একটা চতুর্ভুজের বৃত্তের অন্তর্লিখিত কোনো একটা চতুর্ভুজের কর্ণগুলোর অন্তর্গত আয়তক্ষেত্র মানে গুণফল। তো দেখো এ বি সি ডি একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ যার কর্ণগুলোর গুণফল হচ্ছে এটা। কি প্রমাণ করতে হবে, ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলার গুণফলের সমষ্টির সমান, বা বইয়ে লিখছে অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। আয়তক্ষেত্র মানে গুণফল। তারপরে দেখো আমার দেওয়া ছিল যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, ঠিক আছে। সবচেয়ে পরের পয়েন্ট কি ছিল দেখো, যখন আমি কর্ণ এসি আর বিডি অঙ্কন করলাম, আমার এখানে একটা কোণ, এখানে একটা কোণ, ঠিক আছে। আমি এই কোণকে এই কোণের ছোট কল্পনা করে এইখান থেকে এই কোণের সমান করে একটা কোণ অঙ্কন করছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর যেটা কিনা আমার বিডিকে পি বিন্দুতে ছেদ করছে, আর পি বিন্দু সবচেয়ে ইম্পর্টেন্ট বিন্দু ছিল এই প্রমাণের, কারণ পি বিন্দু দেখো বিডিকে দুইটা অংশে ভাগ করছে, বিপি আর পিডি। পর আমি কি করছি দেখো, এই যে বিপি নিয়ে বিপি এ ত্রিভুজ নিয়ে কাজ করছি, দেখো এখানে বিপি এ ত্রিভুজ নিয়ে কাজ করছি, এই ত্রিভুজ কোনো একটা ত্রিভুজের সদৃশ। আবার পিডি নিয়ে দেখো পিডি এ ত্রিভুজ নিয়ে কাজ করছি, পিডি এ ত্রিভুজে কোনো একটা ত্রিভুজের সদৃশ দেখাইছিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে অনুপাত লিখছি, এখান থেকে অনুপাত দুইটা সমীকরণ আসছে, সমীকরণ যোগ করলে আমার রাইট সাইডে ইজিলি মিলে যাচ্ছিল। আর লেফট সাইডে দেখো একবার বিপি ছিল একবার পিডি ছিল, তো বিপি আর পিডি যোগ করে বিডি মিলে গেল, ঠিক আছে। আশা করি প্রমাণটা বুঝতে পারছো।